আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। একটা করলা ভাজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই ভাজিতে পেঁয়াজের কুচিটা একটু বেশি পরিমাণে দিলেই খেতে বেশি ভালো হয়। দিয়ে দিব 2টা তেজপাতা, আস্ত জিরা, পরিমাণ মতো দিয়ে দেব কাঁচামরিচ, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী। তবে অবশ্যই পেঁয়াজ কুচিটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, খুব বেশি না। এটা একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমি আলু। আমি একটু চিকন করে কেটে নিয়েছি, তবে খুব বেশি চিকন না, আবার খুব বেশি মোটা না। আপনি চাইলে আলুটা কিন্তু ছিলে নিতে পারেন, আমি ছিলে নিইনি। এই আলুটা একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। তারপরে এখানে দিয়ে দিব আমি করলা। আমি এখানে যে আলুগুলো নিয়েছি লাল পাকড়ি আলু বলে এগুলোকে। হলেন আলু নিলে অবশ্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এটি নিলে অবশ্য বেশি ঝরঝরে হয়। আমি এখানে দিয়ে দিলাম করলা আর পরিমাণ মতো লবণ। করলা ধুয়ে সাথে সাথে কিন্তু ওইটা ভেজে নেবেন। যদি ধুয়ে কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু ওই ভাজিটা খেতে তিতা লাগে, অতটা কিন্তু ভালো লাগে না। এই পর্যায়ে কিন্তু আর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এটা ঢাকনা ছাড়াই এখন আমি ভেজে নিব। যখন করলার এক পাশে ভালো করে হয়ে যাবে তখন আমি আরেক পাশে উল্টিয়ে দিব। আর করলা ভাজি করার সময় পরিমাণটা খুব যদি বেশি নিয়ে নেন তাহলে কিন্তু এই ভাজিটাও অতটা ঝরঝরে হয় না। এই ভাজিটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে পাত্রে ভাজি করবেন ওই পাত্রটা যেন ছড়ানো পাত্র হয়, তাহলে কিন্তু ভাজিটা বেশি ঝরঝরে হবে। আমি যে তেজপাতা দিয়েছিলাম ওগুলো আমি এখন উঠে ফেলে দিব। এই ভাজিটা প্রায় কিন্তু হয়ে এসেছে, তবে আমি চাচ্ছি আর একটু এটা কড়া কালার করে ভেজে নিতে। আপনি চাইলে কিন্তু এইরকম কালার করেও ভেজে নিতে পারেন। এইরকম অবস্থায়ও কিন্তু এখন খাওয়া যাবে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনি যদি মনে করেন এখানে চিংড়ি মাছ ব্যবহার করবেন, সেটা করলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। যে কখনো করলা খায় না, এইভাবে ভাজি করে দিলে দেখবেন যে সেও করলা দিয়ে 1 প্লেট ভাত তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কাজের প্রতি আরও উৎসাহ বাড়িয়ে দেয়। তাই প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।